সো এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 3। সলভ দ্য ফলোইং ইকুয়েশন এন্ড ভেরিফাই দ্য রেজাল্ট। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের যে গিভেন ইকুয়েশন আছে এই ইকুয়েশনের এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হবে এবং সেই ভ্যালুটি সঠিক কিনা এই ইকুয়েশনের জন্য সেটাকে ভেরিফাই করতে হবে। চলো আমরা প্রথমে এক্স এর ভ্যালুকে সলিউশনটা বের করে দেখি। সলিউশন আমরা লেফট হ্যান্ড সাইডকে সলভ করব। তো এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তো সুতরাং আমাদের কি করতে হবে, ভগ্নাংশ আকারে এটিকে সলভ করতে হবে। তো এখানে 3 এবং 2 এর আমাদের এলসিএম নিলে হবে 6, এবং যখনই আমরা ভগ্নাংশগুলোকে কি করি, এভাবে সরাসরি গুণ করি, মনে করো দুটি ভগ্নাংশ যদি এভাবে সলভ করতে হয়, যদি আমরা এদের এলসিএম নেওয়ার সময় এই দুটি নাম্বারে আমাদের কি হয়, বি এবং সি দুটি যদি প্রাইম নাম্বার হয়, সরাসরি এদের গুণফল হচ্ছে আমাদের এলসিএম। সুতরাং আমাদের এখানে 2 আর 3 এর এলসিএম হবে 6। আর যখন এইভাবে আমরা এলসিএম নিই তখন আমরা আবার কি করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি। তো এখানে এই জন্য আমরা এক্স এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করব। তো আমার হয়ে যাবে এখানে 2x, এবং এখানে মাইনাস আছে, মাইনাস 3 দিয়ে x কে মাল্টিপ্লাই করব, হয়ে যাবে আমার, আমরা এইভাবে লিখতে পারি x minus 1 equal to 1। তো ফার্দার সলভ করলে আমরা পাই 6, তো 2x minus 3x plus 3, এখানে মাইনাস 3 আর মাইনাস 1 এর মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আমাদের প্লাস 3 equal to 1। তো এখানে যেহেতু ভাগ করা আছে, আমরা এটাকে অপোজিট সাইডে নিয়ে যাব। তার আগে আমরা সলভ করে নিই। তো এখানে 2x আর 3x হবে আমাদের, সলভ করলে হবে মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 1। ফার্দার সলভ করলে হয়ে যাবে আমাদের মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 1 ইন্টু 6। তো মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 6 মাইনাস এক্স ইকুয়াল টু, মাইনাস 3 কে অপোজিট সাইডে ট্রান্সফার করলে হয়ে যাবে প্লাস 3 কে অপোজিট সাইডে ট্রান্সফার করলে হয়ে যাবে মাইনাস 3, মাইনাস এক্স ইকুয়াল টু হবে 3, এবং এক্স এর মাইনাস কে অপোজিট সাইডে নিলে আমাদের হয়ে যাবে, ট্রান্সফার করলে হয়ে যাবে মাইনাস 3। তো আমরা কি পেলাম, এখানে এক্স এর ভ্যালু হয়ে গেল আমাদের 3। তো এখন দেখব যে আমাদের এই যে এক্স এর ভ্যালু যে মাইনাস 3 পেলাম, এটা সঠিক কিনা। এখন আমাদের কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। চলো আমরা ভেরিফিকেশন করে দেখি। ভেরিফিকেশন, তো লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে x upon 3 minus x minus 1 upon 2। তো যেসব জায়গায় x আছে সেসব জায়গায় আমরা মাইনাস 3 বসিয়ে চেক করব। তো মাইনাস 3, এখানে x এর পরিবর্তে লিখলাম মাইনাস 3, যেহেতু আমাদের ভ্যালু দেওয়া আছে x এর ভ্যালু মাইনাস 3। তো 3 মাইনাস 3 মাইনাস 1 upon 2। আমরা 3 দিয়ে যদি মাইনাস 3 কে ডিভাইড করি হবে আমাদের মাইনাস 1, এখানে হবে মাইনাস, আর এখানে মাইনাস 1 আর মাইনাস 3 এন্ড মাইনাস 1 হলো হবে মাইনাস 4 আপন 2। তো এই জায়গাকে আমরা যদি এখানে সলভ করি আমরা পেলাম মাইনাস 2 মাইনাস 1
আর এখানে মাইনাসে মাইনাসে হবে আমাদের +2 এবং -1 এন্ড +2 সলভ করলে আমাদের হয়ে যাবে 1। তো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইডে x এর ভ্যালুর জন্য আমরা -1 পেলাম এবং আমাদের রাইট হ্যান্ড সাইডেও আছে -1। তো দুই জায়গায় 1 আছে, এই জন্য আমরা বলতে পারি যে এখানে লেফট হ্যান্ড সাইড সমান হবে আমাদের রাইট হ্যান্ড সাইডের সঙ্গে। সুতরাং so x equal to 1, x equal to -3 is the solution of the equation.